জুলাই সনদ বাস্তবায়ন হোক বা না হোক, ফ্যাসিস্টদের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে না, জানালেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে অনুষ্ঠিত ছায়া সংসদ বিতর্কে তিনি বলেন, জুলাই সনদ হলো রাজনৈতিক বন্দোবস্ত। এদিকে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, জুলাই সনদ ব্যর্থ হলে ফ্যাসিবাদ শক্তি মাথা চাড়া দিয়ে ওঠার শঙ্কা থাকবে। কার্যক্রম শুরু হচ্ছে। রাজনৈতিক দলগুলোর সাথে ৮ মাসের সংলাপের পর রাষ্ট্র সংস্কারে চূড়ান্ত হয়েছে জুলাই সনদ। তারপরও সনদ স্বাক্ষরকে ঘিরে রাজনৈতিক মহলে থেকে গেছে উত্তেজনা। মাননীয় সভাপতি প্রফেসর মোহাম্মদ ইউনূস গণতন্ত্র সুরক্ষায় জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ছায়া সংসদ রাজধানীর এফডিসিতে। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে অনুষ্ঠিত ছায়া সংসদে বিতার্কিকদের পক্ষে বিপক্ষের লড়াইটা ছিল জুলাই সনদ বাস্তবায়ন হলে গণতন্ত্র সংরক্ষিত হবে কিনা তা নিয়েই। কেবলমাত্র স্বৈরাচারের আমলে যা হয়েছে তা নিয়ে তারা কথা বলে গেলেন। 25টি রাজনৈতিক দল এই সনদে স্বাক্ষর করতে সম্মত হয় এবং কিনা সেই স্বাক্ষর করে ফেলে, তখন এটা বলার কোনো উপায় নেই যে মাননীয় স্পিকার এটি কারো উপর চাপিয়ে দেওয়া হয়েছে। মাননীয় অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, স্বৈরাচারী কাঠামো বিলোপে জুলাই সনদের প্রয়োজন। দেশে ফ্যাসিস্ট চক্রের যে একটা নেক্সাস ছিল, সেই নেক্সাসের একটা বিলোপ ঘটবে বলে আমরা আশা করি এবং আমরা আশাবাদী হতে চাই যে গতকালকে জুলাই সনদ স্বাক্ষরের মধ্যে দিয়ে আগামী জাতীয় নির্বাচনের যে পথরেখা সেটা আরো বেশি উন্মোচিত হয়েছে, আরো বেশি সকলের কাছে প্রকাশিত হয়েছে। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জুলাই সনদ জাতির এক ঐতিহাসিক দলিল, তবে তা বাস্তবায়নে মতবিরোধী বড় চ্যালেঞ্জ। রাষ্ট্রের জায়গা থেকে, সরকারের জায়গা থেকে, প্রসিকিউশনের জায়গা থেকে জুলাই সনদ হোক না হোক, দেরি হোক, বাস্তবায়ন হোক, যেটাই হোক, তার জন্য এই বিচার কখনো থমকে থাকবে না। এই বিচার প্রক্রিয়ার মধ্যে যত বাধার প্রাচীর আসুক, আমরা সেটা উত্তরণ ঘটাবো। ছায়া সংসদ বিতর্কে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির বিতার্কিকদের হারিয়ে বিজয়ী হয় প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।